রাখলে সুবিধা একদিক দিয়ে, মাঝে মাঝে আমি একটু দেখে নিতে পারবো, আর আমাদের যারা রয়েছেন এখানে তারাও একটু দেখতে পারবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে অনেক প্রতিকূল পরিবেশের মধ্য দিয়েও ক্লাসগুলি সামনে এগিয়ে নিয়ে নেওয়ার তৌফিক দিচ্ছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। তো আমাদের কিন্তু কিতাবের আলহামদুলিল্লাহ প্রায় 68 নাম্বার, মানে আমার কিতাবে 68 নাম্বার পেজ পর্যন্ত হয়ে গিয়েছে এক প্রকার বলা যায়। তো আমরা আজকে দ্বিতীয় মূলনীতি থেকে শুরু করব, আল আসলুস সানি, দ্বিতীয় মূলনীতি। আমরা প্রথম মূলনীতি জেনেছিলাম মারিফাতুল্লাহ, আল্লাহ তাআলা সম্পর্কে আমরা যে জ্ঞান রাখব। তো আশা করছি সংক্ষেপে আমরা আল্লাহ তাআলা সম্পর্কে বেশ কিছু বিষয় জেনেছি। আজকে আমরা দেখব ইসলাম সম্পর্কে জানা। তো আমরা গতদিনও মনে হয় এটা বলেছিলাম যে ইসলাম মানে হলো আল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদি ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআতি ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। ইস্তিসলাম মানে হলো আত্মসমর্পণ করা। আল ইস্তিসলাম, এটার অর্থ হলো আত্মসমর্পণ করা। আমরা গতদিন আপনাদের সামনে বলেছিলাম যে আমাদের সমাজে কিছু মানুষ আছে বলে ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম মানে হলো শান্তি, সালাম মানে হলো শান্তি, মাথায় রাখতে হবে সালাম মানে শান্তি, আর ইসলাম মানে হলো আল ইস্তিসলাম, তার মানে আত্মসমর্পণ করা। লিল্লাহি বিত্তাওহীদ, আপনি কার কাছে আত্মসমর্পণ করবেন? আপনাকে আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে, বিত্তাওহীদ, তাওহীদ সহকারে। তাওহীদ মানে কি জেনেছিলাম আমরা? যে আল্লাহকে রব হিসাবে একক মানব, ইলাহ হিসাবে একক মানব, তার যে নাম এবং গুণাবলী রয়েছে সেগুলিতেও আমরা তাকে একক মানব, কোনো কিছুতেই আমরা তার সাথে অন্য কোনো অংশীদার বা কোনো অংশ অন্য কারোর জন্য রাখবো না। তাহলে আমরা এক অদ্বিতীয় মহান রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করব। ওয়াল ইনকিয়াদু লাহু বিত্তাআহ, আনুগত্য করব হলো অকুণ্ঠ নিষ্ঠার সাথে। অর্থাৎ আল ইনকিয়াদ, আল ইনকিয়াদ আর একটা হলো তাআ। তাআ মানে হলো আনুগত্য করা, তাআতুন মানে হলো আনুগত্য করা, আর ইনকিয়াদ মানে হলো নিষ্ঠা। আপনারা কি বুঝতেছেন আমার কথা? যে কোনো একজন একটু সাথে থাকেন। জি উস্তাদ। ও লিখে দিচ্ছেন? আলহামদুলিল্লাহ, আমাদের কারেন্ট চলে আসছে। কারেন্ট চলে আসছে, আমি ভিডিও গেলাম আর কি। তাহলে আমরা জানলাম ইসলাম হলো তাওহীদ সহকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ এবং অকুণ্ঠ নিষ্ঠার সাথে তার আনুগত্য বরং, এটাকে বলা হয় ইসলাম। শুধু তা না, বরং সাথে আরো যেটা করতে হবে সেটা হলো ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। শিরিক এবং এ জাতীয় যে কর্মকাণ্ডগুলি রয়েছে এর থেকে আমাকে কি থাকতে হবে? পবিত্র থাকতে হবে। বারাআত বলা হয়, মানে এর সাথে কোনো সম্পর্ক থাকবে না। আমাদের সমাজে কিন্তু মুসলিম নামধারী আমরা, কিন্তু আমাদের সম্পর্ক রয়েছে বেদাতের সাথে, আমাদের সম্পর্ক রয়েছে শিরকের সাথে, এ জাতীয় যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে এগুলির সাথে আমাদের সম্পর্ক রয়েছে। এগুলির সাথে সম্পর্ক থাকলে আসলে প্রকৃত ইসলাম হবে না। কারণ আমরা ইসলামের সংজ্ঞা জেনেছি আল ইসতিসলামু লিল্লাহি বিত্তাওহীদ। এই সংজ্ঞাটা সূরা ফাতিহার মতন মুখস্থ করে ফেলবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রয়োজনে আরবিটা মুখস্থ করবেন, আরবি যদি না পারেন তাহলে বাংলাটা মুখস্থ করবেন। ইসলাম হলো তাওহীদ সহকারে আল্লাহর কাছে আত্মসমর্পণ নিষ্ঠার সাথে। নিষ্ঠা তো বোঝেন, আপনার আনুগত্য বরণ করার ক্ষেত্রে কিছু মানুষ আছে বিপদে পড়ে আনুগত্য বরণ করে, বিপদে পড়ে কথা শোনে, কিন্তু নিষ্ঠার সাথে হইতে হবে। সাথে সাথে শিরক এবং এ জাতীয় বিষয় থেকে সম্পর্ক ছিন্ন করা লাগবে। এবার লেখক রহমতুল্লাহ আলাইহি বলছেন ওয়াহুয়া সালাসু মারাতিবা, আর ইসলামের রয়েছে 3টা স্তর। ইসলামের স্তরকে আমরা 3টা স্তরে ভাগ করতে পারি।
আল ইসলাম ওয়াল ঈমান ওয়াল ইহসান, ঈমান, ইসলাম এবং ইহসান। ওয়া কুল্লু মারতাবাতিন লাহা আরকান, আর প্রত্যেকটা স্তরের রয়েছে কিছু রুকন। অর্থাৎ আপনাকে আমি আজকে এর আগেও বলেছি, আমরা এই প্রশ্ন যখন কাউকে করি অধিকাংশ মানুষ এখানে উত্তর দিতে পারে না। আমরা যারা দিন কায়েমের কথা বলে থাকি, যদি তাদের কাছে প্রশ্ন করা হয় দিন কাকে বলে, উত্তর দিতে ব্যর্থ হয়। অনেকেই বলে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, হ্যাঁ, এ জাতীয় কথা বলে। কিন্তু দিন বলা হয় আল্লাহর নবী যা নিয়ে এসেছেন, আল্লাহর নবী যা নিয়ে এসেছেন ওটাই হলো দিন। সেটা মুআমালা হইতে পারে, সেটা আখিরাতের কোনো বিষয় হইতে পারে, সেটা কোনো ভয়ঙ্কর কোনো সংবাদ হতে পারে, অথবা জান্নাতের কোনো সুসংবাদ হতে পারে। এ জাতীয় যাই বলেন না কেন, এগুলি সবই হলো দিন। আর এই দিনটা দাঁড়িয়ে আছে তিনটা খুঁটির উপরে। সেই তিনটা খুঁটি হলো ইসলাম, ঈমান এবং ইহসান। আবার এই প্রত্যেকটা খুঁটি আবার কয়েকটা পিলারের উপর দাঁড়িয়ে আছে। একটা পিলার হলো ইসলাম, ইসলামের আবার পাঁচটা পিলার রয়েছে। সেটা হলো, আমরা সবাই এই হাদিস হয়তো জানি, বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জাল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। শাহাদাতাইন, সালাত, সিয়াম, হজ, যাকাত। ঈমানের রয়েছে 6টা, ইহসানের রয়েছে একটা। অর্থাৎ এই খুঁটিগুলির উপরেই মূলত দাঁড়িয়ে আছে দিন। তো আমরা ইনশাআল্লাহ পড়ার ফাঁকে ফাঁকে আপনাদেরকে জানাবো যে আসলে দিন ব্যক্তির উপরে ফরজ, নাকি সমাজের উপর ফরজ, নাকি রাষ্ট্রের উপরে ফরজ, নাকি মহাদেশের উপরে ফরজ, নাকি পৃথিবীর উপরে ফরজ। আল্লাহ যে দিনটা পাঠিয়েছেন এটা কার উপর ফরজ, এটা কোরআন এবং সুন্নাহ থেকে দেখার চেষ্টা করব। এখন এই কোরআন এবং সুন্নাহ থেকে, আচ্ছা আপনারা কি কেউ আছেন এখানে? আমি তো আমাকেই দেখতে পাচ্ছি। জি শাইখ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যে কোনো একজন লাইনে থাকবেন যাতে আমার বুঝতে সুবিধা হয় যে আপনারা আছেন। তো এখন আমরা এই কথাগুলি কোরআন এবং সুন্নাহ দিয়ে যদি আপনাদেরকে বলি, বলার পর যদি আপনাদের কারো এটা নিতে কষ্ট হয়, তাহলে আবার আমি বলবো আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। আমরা যা বলবো কোরআন এবং সুন্নাহ থেকে যদি কখনো বলি, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে যা বলবো এটা মানতে যদি কষ্ট হয়, তাহলে আমাদেরকে ইসলামের সংজ্ঞা আবার নতুন করে মাথায় নিয়ে আসতে হবে, সে অনুযায়ী চলতে হবে। বোঝা কি গিয়েছে? জি শাইখ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আরকানুল ইসলামি খামসাতুন, ইসলামের রুকুন হলো 5টা। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, যে এই কথা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত হক, সত্য তথা ইবাদতের উপযুক্ত কোনো ইলাহ নেই, মাবুদ নেই। ওয়া ইকামিস সালাহ, সালাত প্রতিষ্ঠা করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। ওয়া সাওমি রমাদানা, রমজান মাসে সিয়াম পালন করা। ওয়া হজ্জিল বাইত, আল্লাহর ঘরকে, ওয়া হজ্জি বাইতিল্লাহিল হারাম, আল্লাহর সম্মানিত ঘর হারাম শরীফে আপনাকে হজ করা। এটা যদি আপনি করতে পারেন তাহলে এটা হলো ইসলাম। তো আমি এখানে যদি ব্যাখ্যা করে আপনাদেরকে এইভাবে বোঝাই, দেখেন, শাহাদাত কিন্তু প্রতিদিন পাঠ করা লাগে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি প্রতিদিন পাঠ করা আপনার উপর ফরজ? না, আপনার উপর কিন্তু প্রতিদিন পাঠ করা ফরজ না। তো তদ্রূপ যাকাত কি প্রত্যেকের দেয়া ফরজ? যাকাত প্রদান করা কি প্রত্যেকের ফরজ? আমার মনে হয় না। কেন না? কারণ আমরা বাংলাদেশে সবাই যাকাত প্রদান করার মতো আপনাদের কিংবা আমাদের সকলের কিন্তু সামর্থ্য নাই।
ওয়াসাউমি রমাদানা, বছরে সারা মাস আমাদেরকে সিয়াম পালন করতে হয় না, বরং একটা মাস, তাও যারা সুস্থ, মুকিম তথা মুসাফির না, ইত্যাদি। আর হজ, এটা তো জীবনে একবার, তাও যদি সেখানে যাওয়ার সামর্থ্য হয়, ইত্যাদি। তাহলে আপনি দেখেন ইসলামের কোন জিনিসটা আপনার আপনার আমার উপর প্রতিদিন ফরজ। অর্থাৎ আপনি যে মুসলিম, আমি যে মুসলিম, কোন জিনিসটা প্রতিদিন আমাকে প্রমাণ দিতে হয়। একমাত্র নামাজ ছাড়া কিন্তু ইসলামের আর কোনো জিনিস প্রতিদিন আমাদের প্রমাণ করার কিংবা প্রমাণ দেওয়ার কোনো বিষয় নেই। এখন যদি কোনো ব্যক্তি নামাজই না পড়ে, তা আল্লাহ রসুল সাল্লাহ আসলামের হাদিস অনুযায়ী তার আসলে ইসলাম নেই, সে আসলে আত্মসমর্পণ করতে পারেনি। আমাদের সমাজে এভাবে যদি দেখেন, খেয়াল করে, তাহলে দেখবেন যে অধিকাংশের আমাদের ইসলামই ভেঙে গিয়েছে। ইমান তো দূর কি বাত হয়, ইসলামই ভেঙে যায়। এবার আসেন ফাদালিলু শাহাদা, ইসলামের রুকন প্রথম যে শাহাদাতাইন তথা সাক্ষ্য দেয়া, তো এর আবার দলিল আছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা বলছেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ব্যতীত হক কোনো ইলাহ নেই, সত্য কোনো ইলাহ নেই। ওয়াল মালাইকা, ফেরেশতারাও এই কথা সাক্ষ্য দেয়। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, জ্ঞানীরা যারা ন্যায় নিষ্ঠার উপর প্রতিষ্ঠিত হয়েও এ সাক্ষ্য দেয়। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তিন শ্রেণীকে এখানে নিয়ে এসেছে, আল্লাহ ব্যতীত দুই শ্রেণীকে এখানে নিয়ে আসছেন। একটা হলো ফেরেশতা, আর একটা হলো জ্ঞানবান ব্যক্তি, ন্যায় নিষ্ঠাবান ব্যক্তি, যারা একথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ নেই। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, আবারও বলছেন আল্লাহ এক আয়াতের মধ্যেই বলছেন লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ নেই, সত্য কোনো ইলাহ নেই। হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছুর উপর কিন্তু পরাক্রমশালী এবং তার প্রজ্ঞা রয়েছে। আপনার আমার জীবনে সুখের সময় আসুক, দুঃখের সময় আসুক, এগুলি সব আল্লাহ তাআলা জানেন। এগুলি আল্লাহ তাআলার হিকমা, প্রজ্ঞা। সুতরাং এগুলি মেনে নিতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, বিপদ যদি এসে থাকে আপনি আমাকে হেফাজত করেন। যদি সুখে থাকেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সুখে রেখেছেন, এটাও আল্লাহ তাআলার কিন্তু একটা হিকমা। কাউকে আল্লাহ তাআলা দিয়ে পরীক্ষা করেন, কাউকে না দিয়ে পরীক্ষা করেন, এগুলি আল্লাহ তাআলার হিকমা। তাহলে আমরা প্রথম রোকনের দলিল পেলাম যে শাহাদা পাঠ করা এটা একজন মুসলিমের জন্য প্রথম ফরজ। আর এখানে সাক্ষ্য যা দেওয়া হচ্ছে এটা কিন্তু তাওহীদের সাক্ষ্য দেওয়া হচ্ছে। তাওহীদ কি? যে আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ নেই। এখন মৌখিকভাবে আমি বললাম, কিন্তু আমার কর্মের মাধ্যমে প্রমাণ করে দিলাম বহু ইলাহ রয়েছে, আমার নফস ও আমার ইলাহ, তাহলে কিন্তু আমি মুনাফিক। অর্থাৎ দুই দিকে আমার মুখ রয়েছে, এই কাজগুলি করা যাবে না। তো দেখেন এখানে লেখক রহমাতুল্লাহ আলাইহি এটাকে আবার তাফসীর করতেছেন, ভেঙে বলছেন ওয়া মা'নাহা, শাহাদাতের মানা হলো এটাই, লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত হক কোনো ইলাহ নেই। দেখেন আমাদের বাংলাদেশে আমরা যদি 1000 জন মানুষকে জিজ্ঞাসা করি, তাহলে কালেমার অর্থ যদি জিজ্ঞাসা করি, শাহাদার অর্থ যদি জিজ্ঞাসা করি, তাহলে তারা বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই। মূলত এটা কথা না, মূল বিশুদ্ধ মায়না বা কথা হলো লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যে আল্লাহ ব্যতীত হক, সত্য, পৃথিবীতে ইলাহ বহু আছে। আপনি যদি আমাকে উদ্দেশ্য করে ভালো কাজগুলি করেন, তাহলে আপনার কাছে কিন্তু আমি ইলাহ হয়ে যাব। আল্লাহ তাআলা নফস, মানে যারা নফসের ইত্তেবা করে, তাদের ব্যাপারে বলতেছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, আফারাআইতা, ভেবে দেখেছো, তুমি কি দেখেছো? মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, কেউ কোনো মানুষ তার প্রবৃত্তিকে, তার অন্তরকে, তার নফসকে ইলাহ বানিয়ে নিয়েছে। তো আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তো যারা ইলাহ বানিয়ে নিয়েছে নফসকে, তাহলে তো সেই নফস আল্লাহ হয়ে গেল, নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমাদেরকে তর্জমা করতে হবে বা ট্রান্সলেশন করতে হবে অথবা অর্থ করতে হবে যে আল্লাহ ব্যতীত হক, সত্য বা ইবাদত পাওয়ার উপযুক্ত কোনো ইলাহ নেই।
ইলাহের অর্থ হলো যার উপাসনা করা হয়, যার জন্য ভালো কাজ করা হয়। ইলাহের অর্থ মানে এই নয় যে শুধু নামাজ পড়া, শুধু যাকাত দেয়া, না। ইলাহের মানে হলো যার উদ্দেশ্যে প্রত্যেকটা ভালো কাজ করা হয়। এটা আপনার মাথায় রাখতে হবে। ইলাহ মানে হলো মাবুদ, আর মাবুদ যিনি হন তার উদ্দেশ্যে ভালো কাজটা করা হয়। তো এবার আসেন, লা ইলাহা নাফিয়ান জামিআ মা ইউ'বাদু মিন দুনিল্লাহ। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে প্রথম যে অংশটুকু, এটাকে নফি বলে। লা ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে নফি এবং ইসবাত, আরবিতে বলে নফি এবং ইসবাত, যেটার বাংলা হলো না বোধক, আরেকটা হলো হ্যাঁ বোধক। তো না বোধক মানে হলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সরি, না বোধক মানে কোনো ইলাহ নেই। জামিআ মা ইউ'বাদু মিন দুনিল্লাহ ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ মানে হলো মুসবিতাল ইবাদাতা লিল্লাহি ওয়াহদাহু, যে আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ কেউ নেই। ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একক, লা শারীকা লা, তার কোনো শরীক নেই। ফি ইবাদাতিহি, তার ইবাদতের মধ্যে। কামা আন্নাহু লা শারীকা লাহু ফি মুলকিহি বা ফি মিলকিহি, যে আল্লাহর ইবাদতের মধ্যে শরীক নেই তেমনটা যেমনটা তার রাজত্বের মধ্যে কারোর কোনো অংশ নেই। তাহলে এই কথা যদি আমরা বলি, আমাদের সমাজে অনেকেই আছে রুবুবিয়াতকে ভালো করেই আল্লাহর জন্য সাব্যস্ত করে যে না, এই পৃথিবীর মূল মালিকানা একমাত্র আল্লাহ, এখানে কারোর কোনো অংশ নেই। এটা আমরা মেনেও নি, অনেকেই মেনে নি। তো লেখক রহিমাহুল্লাহ দুটাকে একত্র করে বোঝাচ্ছেন যে যেমন তার রাজত্বের মধ্যে কোনো শরিকানা নেই, অংশীদার কাউকে বানাননি, তেমনি তার ইবাদতের মধ্যেও কোনো শরিকানা নেই। কিন্তু অতীব দুঃখের বিষয় যে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য করতে ব্যর্থ হই। আমরা যাদের জ্ঞান রয়েছে, আমরা জ্ঞানটাকে আল্লাহর উদ্দেশ্যে বিলি করি না। আমরা চিন্তা করি যে আমি পড়াবো, ভালো করে পড়াবো, মানুষ বলবে মাশাআল্লাহ কত সুন্দর পড়ায়, কত সুন্দর জ্ঞানী, তাহলে আমার এই ভালো কাজটা আল্লাহর জন্য হলো না। আমি সালাত আদায় করছি, আমি সিয়াম পালন করছি, অথবা আমি রফুল এদাইন করছি, অথবা আমি আমিন জোরে বলছি মানুষকে জানান দেওয়ার জন্য যে আমি একজন আছি মসজিদের মধ্যে, আমি একজন আলাদা। এই ধরনের চিন্তা ভাবনা করা যাবে না। আপনি আমিন বলবেন একমাত্র আল্লাহর জন্য, আপনি রফুল এদাইন করবেন একমাত্র আল্লাহর জন্য, আপনি আপনার ভালো কাজ, আমি আমার ভালো কাজগুলি একমাত্র আল্লাহর জন্য করব। তাহলেই লা ইলাহা ইল্লাল্লাহ এটা বাস্তবায়ন হবে, নচেত কিন্তু বাস্তবায়ন হবে না। লেখক রহমাল্লাহ এই জিনিসটাই এখানে সুন্দর করে বুঝিয়েছেন। এবার আসেন তাফসীরুহা আল্লাযী ইউদ্দিহুহা কাউলুহু তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ তাফসীর যদি আল্লাহ কিভাবে করেছেন এটা যদি আপনি দেখেন, তাহলে দেখবেন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু লিআবিহি ওয়া কওমিহি ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন। স্মরণ করুন, ইয ক্বালা ইব্রাহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লিআবিহি ওয়া কওমিহি, তার বাবা এবং তার কওমকে বলেছিলেন যে ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, যে আমি তোমরা যার উপাসনা করো তার থেকে পবিত্র, অর্থাৎ তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তার সাথে আমার কোনো ক্রমে তার সাথে আমার যোগসাধক নেই, বরং আমার সম্পর্ক ছিন্ন তার সাথে, আমি পবিত্র। বারা শব্দটা মিনাল বারাআত থেকে আসছে, যার অর্থ হলো পবিত্র বা তার সাথে কোনো সম্পর্ক নেই ইত্যাদি। ইল্লাল্লাযী ফাতারানি, তবে ওই জিনিসের সাথে আমার সম্পর্ক রয়েছে, ফাতারানি আই খালাকানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ইন্নাহু সায়াহদিন, অবশ্যই তিনি আমাকে হেদায়েত দান করবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু এখানে যে কথাটা বলেছেন, এই দুই আয়াতের মধ্যে দেখবেন আপনি খেয়াল করে লা ইলাহা ইল্লাল্লাহ চলে এসেছে। কিভাবে এসেছে? যে
ইন্নানি বারাউম মিম্মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো তার থেকে আমার কোনো সম্পর্ক নেই। তার মানে কি লা ইলাহা হয়ে গেছে। ইল্লাল্লাযী ফাতারানি, তবে সম্পর্ক আছে তার সাথে, আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। তাহলে ইল্লাল্লাহ এখানে পাওয়া গেল। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এটার তাফসীর আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপমা দিয়ে এভাবেই করতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন কোন ইলাহের সাথে আমার সম্পর্ক নেই, তবে ওই ইলাহের সাথে সম্পর্ক রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। এবার দেখেন আরো সুন্দর কথা আল্লাহ তাআলা বলতেছেন, এই জিনিসটা আমার খুব মানে হৃদয়ে ধরে। কারণ কি জানেন? কারণ প্রায় সময় আল্লাহ তাআলা আমাকে মক্কা মদিনায় নেয়, বিশেষ করে মক্কায় নিলে আমার এই জিনিসটা খুব চোখে ভাসে। কেন ভাসে? কারণ মক্কায় গেলে দেখবেন আপনি প্রায় যারাই এখানে আসে, যারা মুকিম তাদের কথা বলছি না, মানে মুকিম মানে যারা ওখানে আহ থাকেন, বসবাস করেন, তাদের কথা বলছি না, মানে যারা আগত, প্রত্যেকেই ইবাদতের সাথে সম্পর্কিত। আল্লাহর ইবাদত করার জন্য এসেছে, প্রত্যেকেই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যে মানুষ বলে হে আল্লাহ, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি আপনার দরবারে উপস্থিত, আপনার কোনো শরীক নেই। এই যে একটা কথা বলতে থাকেন হাজী সাহেবরা, তো এই কথাটা কেন বলেন আপনি খেয়াল করে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয় নিয়ে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলাহা কালিমাতান বাকিয়াতান ফি আকিবিহি লাআল্লাহুম ইয়ারজিউন, তিনি চিরন্তন বাণী রূপে একটা কালেমাকে রেখে গিয়েছেন যেন তার ফি আকিবিহি, আকিবিহি বলা হয় আই ফি যুররিয়াতিহি, আগত যে সন্তান সন্ততি আসবে তাদের জন্য তিনি একটা চিরন্তন কালেমা রেখে গিয়েছেন। সেই কালেমাটা হলো কি? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি ওই সমস্ত সত্তা, ওই সমস্ত ইলাহের থেকে সম্পর্ক ছিন্ন করছি, তবে একমাত্র যিনি আমাকে সৃষ্টি করেছেন তার সাথে আমার সম্পর্ক, তিনি আমাকে পথ দেখাবেন। তার মানে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহকেই তিনি সামনে রেখে পরবর্তী নাসলের জন্য রেখে গিয়েছেন লাআল্লাহুম ইয়ারজিউন, যারা যেন তারা তাওহীদের পথে ফিরে আসে। আপনি খেয়াল করে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গিয়েছেন, তার পরবর্তী প্রজন্মগুলি চলে গিয়েছে, কিন্তু মক্কা এবং মদিনায়, বিশেষ করে মক্কায় যুগের পর যুগ শিরিক হয়েছে ঠিকই, কিন্তু কেউ না কেউ বারবার ফিরে এসেছে তাওহীদের পথে। আমরা শুনেছি তখন হানিফ নামে একটা দ্বীনে হানিফ নামে একটা ধর্ম ছিল, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম, অর্থাৎ তাদের সাথে শিরকের কোনো সম্পর্ক ছিল না। যেমন ওয়ারাকা ইবনে নওফেল বলতে পারেন, অথবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতে পারেন, তাদের সাথে কিন্তু কখনোই শিরকের কিংবা মুশরিকদের সম্পর্ক ছিল না, তারা তাওহীদের পথেই ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কালেমাকে রেখে গিয়েছেন, যেই কালেমার পথে কিন্তু এখনো আপনি আমি আলহামদুলিল্লাহ ছুটে চলি, সেখানে যখন যাই তখন ছুটে চলি। তারপরে এবার আসেন কুলহু তাআলা কুল ইয়া আহলাল কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল, হে রাসূল আপনি বলেন। একটু বসো। সালাম আলাইকুম, ভালো আছো? আলহামদুলিল্লাহ, বসো একটু বসো, আমি একটু পড়াচ্ছি। হ্যাঁ, কওলুহু তাআলা, আল্লাহ তাআলা বলছেন কুল, হে রাসূল আপনি বলে দিন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যে এমন একটা কালিমার দিকে তোমরা আসো, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তোমাদের এবং আমাদের মাঝে যেটা সাওয়া, মুতাসাউয়ান, সমান সমান। সেই জিনিসটা কি আল্লাহ তাআলা ব্যাখ্যা করে দিচ্ছেন, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। সত্য কথা এটাই যে আহলে কিতাব, ইহুদি বলেন বা খ্রিস্ট ধর্ম বলেন কিংবা আরো অন্যান্য যত ধর্ম আসমান থেকে এসেছে, শুরুর দিকে এই ধর্মগুলি কিন্তু আসমানি ধর্মই ছিল এবং এগুলি তাওহীদবাদী ছিল। পরবর্তীতে তাদের যারা অনুসারী ছিল তার মধ্যে শিরিক ঢুকাইছে, যেমন আমাদের ইসলামের মধ্যে ইসলামের নাম ঢুকিয়ে কবর পূজারীরা কবর পূজা করতেছে, শিয়ারা তাদের শিয়াজম ঢুকাইছে। তো এরকম প্রত্যেকটা ধর্মে কিন্তু এভাবে ঢুকিয়ে ঢুকিয়ে তাদের মেইন যে বিষয়টা ছিল সেটাই থেকেই সরে গিয়েছে। কিন্তু যুগে যুগে আহলে কিতাবদের মধ্য থেকে কিছু মানুষ ছিল যারা কিনা হকটা বুঝতো, হকটা মানতো।
কেউ যে মানে সবাই যে ধ্বংস হয়ে গিয়েছে, সবাই যে শিরকের পথে চলে গিয়েছে, বিষয়টা এমন না। কিছু কিছু ভালো মানুষ ছিল। যেমন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা আপনাকে তেমনটাই চেনে যেমনটা তারা তাদের সন্তানদেরকে চেনে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনে, রাসূল যা নিয়ে আসছে তা বোঝে, কিন্তু হিংসার কারণে তারা সেটা গ্রহণ করে না। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে ওটাই বলছেন যে, হে আহলে কিতাব, তোমরা এমন একটা কালিমার দিকে আসো যেখানে তোমাদের সাথে আমাদের কোনো অমিল নেই। অর্থাৎ মুসলিমদেরকে বলতে বলা হয়েছে, রসুলকে বলতে বলা হয়েছে, কিংবা আমরা এখন মানে আহলে কিতাবদের এভাবে বলতে পারি যে তোমাদের মাঝে এবং আমাদের মাঝে যেটা সমান, কোনটা সমান? মেন যখন নাজিল হয়েছে ধর্মটা, ঈসা আলাইহিস সালাম যেটা নিয়ে আসছেন, মূসা আলাইহিস সালাম যেটা নিয়ে আসছেন, সেটা হলো তাওহীদ। ওটা আমাদের সাথে তাদের সমান। শরিয়াতে কিছু মাসলা মাসাইল বিভিন্ন কিছু পরিবর্তন হয়েছে, কিন্তু মূল যে তাওহীদের বাণী, এটা নবীরা যারা যত নবী আসছে প্রত্যেকের বাণী কিন্তু সমান ছিল, এখানে কোনো ইখতিলাফ ছিল না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি প্রত্যেক নবীকে তাওহীদের বাণী দিয়েই পাঠাইছি। অর্থাৎ ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাহ, প্রত্যেকটা উম্মাতের কাছে আমি পাঠিয়েছি রাসূলা। আন ইবুদুল্লাহ, রাসূলের কাজ থাকবে এটাই যে উবুদুল্লাহ, মানুষ যেন আল্লাহর ইবাদত করে, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো। তাগুত জিনিসটা কি? আল্লাহ বাদে অন্য যার উপাসনা করা, এগুলো তাগুত। এগুলো হলো শয়তানের উপাসনা, অর্থাৎ শিরকিয়াতকেই তাগুত বলে। আমরা যদি এক কথায় বলি, যদিও পরবর্তীতে ইনশাআল্লাহ তাগুত নিয়ে আমরা বিস্তারিত কথা আপনাদের সাথে বলবো, আমরা বোঝানোর স্বার্থে বলছি। তো প্রত্যেকটা নবীর মূল যে বাণী ছিল সেটা হলো তাওহীদের বাণী। তো তাওহীদের বাণী, আমাদের বাণী তাওহীদের এবং তাদের তাওহীদের বাণী কিন্তু বাস্তব কথা সমান। তো সেটাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করি না। তার মানে কি? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আমরা কারোর সাথে শরীক করি না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ, আর আমরা নিজেদের মধ্যে থেকে একে অপরকে আল্লাহ বাদ দিয়ে অন্যকে রব হিসেবে গ্রহণ করি না। যেটা খ্রিস্টান ধর্মের মধ্যে এখন কিন্তু ব্যাপক হারে দেখা গিয়েছে, যে তারা তাদের মধ্যে বিভিন্ন পোপ রয়েছে, বিভিন্ন কিছু রয়েছে, ঈসা আলাইহিস সালামকে তারা ইলাহ এবং রবের মর্যাদায় আসীন করে ফেলেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাকুলু, এবার আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, কিংবা আমাদের মুসলিমদেরকে বলছেন, কুলু, তোমরা বলো, কুলু শাহাদু বিআন্না মুসলিমুন, আমরা সাক্ষ্য দিচ্ছি যে বিআন্না মুসলিমুন, আমরা মুসলিম, আমরা আত্মসমর্পণকারী। কোথায় আত্মসমর্পণকারী? ওই যে শুরুতে বলেছিলাম, আল ইসতিসলামু লিল্লাহি বিত-তাওহীদ ওয়াল ইনকিয়াদু লাহু বিত-তাআহ ওয়াল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি। আমার মোবাইলের ব্যাটারি একেবারেই চরম সীমায় পৌঁছে গিয়েছে। তো আজকে আমরা ইনশাআল্লাহ এই যে 72 পৃষ্ঠা পর্যন্ত এসেছি। আপনারা একটু মনে করাই দিবেন, আগামী ক্লাসের জন্য আমি এখান থেকে শুরু করতে পারি। হ্যাঁ, সূরা আল ইমরান 64 নম্বর আয়াত পর্যন্ত আমরা পড়েছি। হ্যাঁ, এরপর থেকে ইনশাআল্লাহ আমরা শুরু করব। তো আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা প্রশ্ন রাখতে পারেন, ইনশাআল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের হাতে কিন্তু খুব বেশি সময় নেই, কারণ তখন বন্ধ হয়ে যেতে পারে। বারাকাল্লাহু ফিকুম।